প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দেখো বিজ্ঞানে পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষা আমরা 2 নম্বর স্কুলটা আজকে করব। আগের ক্লাসে আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, আজকে 2 নম্বর স্কুলটা করব। 2 নম্বর স্কুলটার নাম কি দেখো, এখানে দিয়েছে বোরাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এখানে প্রথমে দেখো একের দাগের এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়েছে। টোটাল কত পিস এমসিকিউ এখানে দিয়েছে? টোটাল 10 পিস এমসিকিউ প্রশ্ন, সেইগুলো আমরা এক এক করে করব। প্রথমে বলতে দেখো পরিবেশ দিবস কবে পালন করা হয়। পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন তারিখে। তারপরে বলেছে দেখো প্রশ্নটা কি বলেছে, বঙ্গোপসাগরের উপকূলে একটি স্থানের নাম কি? দীঘা। তারপরে বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। সুন্দরবনে একটি নদীর নাম হচ্ছে বিদ্যাধরী। মুর্শিদাবাদে মিঠিপুর নামক একটা জায়গা আছে, সেই মিঠিপুরে থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি? এখানে উত্তরটা হবে কি বলো তো? ভাগীরথী। গঙ্গার নাম কি হবে না? ভাগীরথী, মিঠিপুর পর্যন্ত। একটি প্রাকৃতিক কীটনাশকের নাম হচ্ছে নিমপাতা। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। সুন্দরবন বিখ্যাত প্রাণীর নাম কি? সুন্দরবনে বিখ্যাত আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছের নাম হচ্ছে সরপুঁটি। সরপুঁটি প্রায় লুপ্তপ্রায় মাছ, এগুলোকে আর দেখা যায় না সচরাচর। তারপরে দেখো 2 দাগের আমাদের এখানে 2 নম্বরের 5টা দিয়েছে, সেগুলো আমরা দেখব। প্রথম প্রশ্নগুলো দেখো বলেছে কি না, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এখানে লিখবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এখানে ছোটো জায়গায় ছিল বলে আমি লিখিনি, জওহরলাল নেহেরু। এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। ঠিক আছে, আবুল কালাম আজাদ। তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? এটা তোমরা রায়মাটির প্রশ্ন সহায়িকায় 197 পেজে পেয়ে যাবে। নিত্যবন নদীতে সারা বছর জল থাকে কেন? এটাও 111 পেজে তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন নাম তাম্রলিপ্ত? উত্তর হবে তমলুক। কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গ কোন জেলা বিখ্যাত? কাজু বাদামের জন্য পূর্ব মেদিনীপুর এবং আম চাষের জন্য হচ্ছে মালদা। তারপরে বলেছে দেখো ধাপ চাষ কি? এটা 194 পেজে পাবে। অধিক কীটনাশক ব্যবহার করলে কি কি অসুবিধা হতে পারে সেটা লিখতে বলেছে। অধিক কীটনাশক ব্যবহার করলে কি কি অসুবিধা হয় এটা তোমরা পাবে 191 পেজে, এখানে দেখো দেওয়া আছে। ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রদত্ত জেলাগুলি সদর শহর নাম। দার্জিলিংয়ের সদর শহর দার্জিলিং। কালিম্পংয়ের সদর শহরের নাম দেখো, কালিম্পংয়ের সদর শহর দিয়েছে এখানে দেখো কালিম্পং, এখানে যেটা আছে সেটাই হবে। হাওড়া সদর শহর হাওড়া। কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন অবস্থিত? না বীরভূমে। ঠিক আছে, বীরভূমে শান্তিনিকেতন আশ্রম আছে, শান্তিনিকেতনে আশ্রম আছে বীরভূমে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। আমরা পরের ক্লাসে 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল এই পরীক্ষা 30 নম্বরের পরীক্ষা। দেখো এখানে প্রত্যেকটা 30 নম্বর এক এক করে দেওয়া আছে, তো সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে। 5 নম্বরের 2টো দেওয়া আছে, 2 নম্বরের 5টা এবং 1 নম্বরে 10টা দেওয়া আছে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমরা। আগের ক্লাসে 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।